জীবনে যদি কখনো টাকা পয়সার ক্রাইসিসে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার আশেপাশের আত্মীয় স্বজনরা কিভাবে টিনের চশমা পরে থাকে। কিন্তু যখন আপনার অঢেল টাকা পয়সা থাকবে তখন দেখবেন সবাই চোখ বড় বড় করে তাকাবে আর বলবে, ইস তারা কি ভালো খাচ্ছে, ভালো পড়ছে, মানে তখন তাদের সমালোচনার শেষ নেই। আর যদি আমার মতো সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে ফেসবুকে ছাড়েন তাহলে তো মন্তব্যের আরো শেষ থাকবে না। তখন বলবে, এই তো জামাইয়ের টাকা পয়সা সব ভালো ভালো খেয়ে পরে শেষ করে ফেলছে। আসলে ভালো মন্দ কিন্তু সবাই খায়, কেউ কম কেউ বেশি। আমি হয়তো ফেসবুকে ভিডিও বানাই সেজন্য আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু যারা ভিডিও বানায় না তারা কিন্তু আমার থেকে আরো বেশি খায়। সপ্তাহে দু একটা রেসিপি তৈরি করি, সেটাই খুব সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করি। আমি কিন্তু ওইরকম বিলাসবহুল কোনো রেসিপি শেয়ার করি না। আমার ঘরে থাকা যা সাধারণ উপকরণ দিয়ে যা রেসিপি হয় আপনাদের সাথে শেয়ার করি। খুবই সাধারণ রেসিপি, সবাই তৈরি করতে পারবেন। কিন্তু আপনারা যারা ক্যামেরার অগোচরে চুপচাপ আত্মীয় স্বজনের কে লুকিয়ে ভালো মন্দ খান, সেটা তো কেউ দেখে না। কখনোই মানুষের দিকে এই ধরনের কুদৃষ্টি কুনজর দিবেন না, এটা একদমই খারাপ জিনিস। খাওয়া পড়া সবই হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দান করেছেন সে ততটুকুই খাবে এবং পড়বে, যার রিজিকে যতটুকু আছে। এইসব নিয়ে সমালোচনা করা আসলে একদম ছোট লোকের কাজ। ফেসবুককে আমি আমার একটা পেশা হিসেবে নিয়েছি, রান্নাঘরটা আমার একটা কাজের জায়গা। আমি সবসময় চেষ্টা করি আমার ছোট ছোট রেসিপিগুলিও আপনাদের সাথে খুব সুন্দর করে উপস্থাপন করতে। এই যেমন ধরেন গতকালকে রাতের আলু ভর্তা বেঁচে গিয়েছিল, এই আলু ভর্তাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালে নাস্তায় একটু নান রুটি বানিয়ে তার উপর আলু ভর্তাটা সুন্দর করে দিয়ে বাটার দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে বাস এটা বাটার নান বানিয়ে নিয়েছি, সাথে আলু ভর্তা। আর এই রেসিপিটা খেতে এত মজা হয়েছিল, অবশ্যই আমার বানানো সেই আমের চাটনি দিয়ে। আর আমের চাটনি রেসিপিটা আপনারা যদি এখন পর্যন্ত না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে আসবেন। আমার বাচ্চারাও এটা খেতে এত বেশি পছন্দ করেছে। কেউ তো বুঝতেই পারবে না ফেলানো আলু ভর্তা দিয়েও এত সুন্দর রেসিপি হয়। তাই বলি, সত্যটা না জেনে মানুষের খাওয়া নিয়ে, মানুষের পড়া নিয়ে কখনোই সমালোচনা করবেন না। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।